হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আমি। আজকে স্পেশাল ডে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে আমাদের বাড়ি যাওয়ার আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো উঠেছি, বাট ও এখনও ওঠেনি। তো ওকে ওঠানোর চেষ্টা করব, বিকজ কালকে রাত্রে শরীরটা খারাপ হয়ে গেছিলো খুব, তাই বুঝতে পারছিলাম না যে কি হবে আজকে না হবে। তো যাই হোক, মাঝরাত্রি যখন উঠেছিল তখন বললো যে না, শরীরটা ঠিক আছে। তো চলো এখন ওকে উঠাই। তো আমি স্নান টান করে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি, বিকজ আমাদেরকে বাবা তো বলেছিল যে 9টার মধ্যে বেরিয়ে যেতে, বাট 9টার মধ্যে মনে হয় না পসিবল হবে বলে। তো কালকে রাত্রেও আমাকে কিছু বলে দেয়নি যে কি পড়বে না পড়বে। তো সকালবেলা ওকে টেনে টেনে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে আমাকে বললো যে আমি এগুলো পরবো, এগুলো নিয়ে যাব। তো এগুলো ডান করলাম। আর এই পাঞ্জাবিটা আজকে জামাই ষষ্ঠীতে ও মেবি এখান থেকে পরে যাবে বা ওখানে গিয়ে পরবে, জানি না। আর আমি ঠিক এই সেম কালারের একটা শাড়ি পরবো। তো চলো, বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি আমার, তো ওগুলো সব ডান করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। আমার শাড়িটা দেখাই, যেটা আমি পরে যাব। ভাবছি ওই শাড়িটা এখান থেকে পরে যাব না গিয়ে পরবো, কেন গরম করতে পারে। দেখি কি করা যায়। তোমাদেরকে শাড়িটা একবার দেখাই। তো এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা মনে হয় মেবি তোমরা দেখেছো এর আগে ব্লগেতে, বা আমার শপিং ব্লগেতে দেখেছো। এরকম ঠিক দেখাতে পারছি না কিরকম ভাবে দেখাবো। শাড়িটা ঠিক এরকম, ওয়েট, এরকম শাড়িটা। মানে এই শাড়িটা আমার পছন্দের শাড়ির মধ্যে একটা। মানে এই শাড়িটা না আমি বিয়ের আগে হঠাৎ করে এই শপে গিয়ে আমি কিনেছিলাম, বিকজ আমার এই রেজিস্ট্রি শাড়ি কেনার পর থেকে আমার শাড়ি কেনার প্রতি শখ উঠে গেছিলো, তাই আমি এই শাড়িটা তখন গিয়ে নিয়ে এসেছিলাম। আর এই শাড়িটার ব্লাউজ পিসও করানো আছে, আমি তখনই ব্লাউজ পিস বিয়ের টাইমে করিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি ওপর থেকে একবারে রেডি ফেডি হয়ে নিচে নামবো বলে ভাবলাম, বিকজ আমাদের বেরোনোর টাইমই ছিল 9টা 9:30, বাট এখন অলরেডি 8:45। তো সেই জন্য একবারে শাড়িটারি পরে নেব, তারপর নিচে নামবো, নিচে গিয়ে তারপর যা খাওয়ার খাবো। এমনিতেও মেবি আজকে কিছু খেতে নেই, জানি না আমার কিছু নিয়ম আছে কিনা আমি জানি না, সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি, আবার কথা বলছি। ব্লগটা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে থাকো, বিকজ আজকে অনেক কিছু হতে চলেছে, এক্সাইটেড। তো অনেক ফাইট করার পর আমরা রেডি হলাম। তো শাড়িটা কেমন লাগছে জানিও। আর এই শাড়িটা এই নিয়ে আমি 2বার পরছি জাস্ট। তো একটা ছোট টিপ পরলাম, বিকজ সবাই ফেসবুকে ফটো পোস্ট করার পর বলে যে একটা ছোট্ট টিপের মিসিং আছে, তো আজকে সেই ছোট টিপটা পরে নিলাম। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, এরপর বেরিয়ে যাব। তো আমরা এখন বেরিয়ে গেলাম, আর অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে। বাবা বারবার ফোনও করছে, সত্যি আমাদের 1 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে। বেরোনোর কথা ছিল 9টা 9:30, তো এনার জন্য পুরোপুরি লেট হয়ে গেছে। তো অনেক তাড়াতাড়ি আজকে পৌঁছে গেছি, চলেই এসছি প্রায়। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, লাগছে ফার্স্ট টাইম এই সমস্ত জামাই ষষ্ঠী করতে যাচ্ছ? দেখি নতুন নতুন কেমন একটা লাগছে। কেমন লাগছে? স্পিচলেস।
বাবা আমাদের জন্য ওয়েট করছিল। কেমন আছো বাবা? কেমন আছো? এই তো ভালো। চলো চলে এসেছি। আর এখানে মা বাবা আজকে অনেকটাই বিজি, বিকজ সব কিছু দুজনকে নিজের হাতে করতে হচ্ছে। আর এদিকে মা কি করছো? লিচু ছাড়াচ্ছি। ফল ম্যানেজে ফল টলগুলো সেই ছাড়িয়ে দিতে হয় নাকি? হ্যাঁ ঠিক আছে। আর ওর আউটফিটটা একবার দেখাই পরে কেমন লাগছে। তো এটা হচ্ছে আমাদের দুজনকার আউটফিট। এদিকে এসো। এটা হচ্ছে দুজনের আউটফিট, দুজন ডিসাইড করে এটা করেছিলাম। ম্যাচিং ম্যাচিং। ভাই বসো, খেতে বসো। বাবাও বসে যাও পাশে। ফ্যানটা চালিয়ে দেবো? এই হাতের টাকাটা কতদিন পরে থাকতে হয়? ঠাকুরের প্রসাদ খাওয়ালে? গোটা প্লেটটা ধরিয়ে দাও জামাইকে। তাকাও এদিকে, তাকাও। আদান প্রদান আদান প্রদান হচ্ছে। খাও, যেটা খাবে খাও। মানে ভাই ফোটাতে খাও, জামাই ফোটাতে খেয়ে কেমন লাগছে? জামাই আদর। ভালোই আছো? হ্যাঁ, বাড়িতে গিয়ে বৌমা ষষ্ঠীটা করো, ঠিক আছে? ওই বাড়িতে গিয়ে বৌমা ষষ্ঠীটা করো। এটা মেয়ে ষষ্ঠী হলো। হ্যাঁ, লুচি অল্প করে এনো তাহলে। গরম গরম কেন করে রাখতে পারতো তাহলে? ঠিক আছে। এখানে আজকে কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। বেসিক্যালি এখানে এখন মাটন আর পোলাওটাই হচ্ছে, তো সেগুলো একবার তোমাদেরকে শেয়ার করে দিই। এখানে বাবা এখন মাটনটা করছে, বাট বাবা নিজে মাটন খায় না। আমি টেস্টও করি না, তাও দেখি সুন্দর। নুন মিষ্টিটা চেক করে নেবো একবার। কিছু বলার নেই, সব ঠিক আছে। আর পোলাওটা মানে হয়ে গেছে তাই তো? পোলাওটা একবার দেখাই। এই হচ্ছে পোলাও, একদম গরম গরম ভাপ বেরোচ্ছে। দোকানে শপিং করতে গিয়ে তোমাদেরকে ফুল ফাইনাল শাড়িটা দেখায়নি, তো শাড়িটা এখন তোমাদেরকে সামনে মা খুলছে, তোমরা দেখো। খোলো 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 গোটা শাড়িটা, তবে বুঝবে। কেমন হচ্ছে? ইয়ে শাড়িগুলো না, এগুলো মালবেরি। মালবেরিগুলো শুধু সেই এটাও ও মনিরটা দেখাচ্ছে যেটা মা ওকে দিয়েছে। প্যান্ট এটা আর দুটো ইয়ে আছে দেখো, একটা শার্ট, হাফ শার্ট, একটা ওভার সাইজ টি শার্ট আছে। নিজেই পছন্দ করে নিয়েছিল, যেগুলো আগের দিন তোমাদের সামনে রিভিল করিনি, সেগুলো আজকে রিভিল হচ্ছে।
তো এই এখন লাঞ্চের টাইম। এখন মা নিজের জামাইকে খেতে দিয়েছে। মা বললো কিছু বলবে? আমার ছেলেকে খেতে দিয়েছি। আর এখানে কি কি আইটেম আছে সেগুলো একবার বলে দিই। ফার্স্টে এখানে আছে বাসমতি পোলাও, সাদা ভাত, লুচি, এটা কি ভেন্ডি তো ভেন্ডি ভাজা, ফিশ ফ্রাই, আলুর চিপস, আর এখানে আছে থোকার ডালনা, এটা হচ্ছে লাউ পাতা চিংড়ি, আর এটা হচ্ছে হোয়াইট চিকেন, মাটন, পাবদা কালিয়া, একটা সবজি আছে এখানে ফুলকপি আলুর তরকারি, ডাল, আর এখানে আছে পায়েস, দই, চাটনি, মিষ্টি। তো চলো এখন খাওয়া স্টার্ট করো। হাসো, খেতে বসে হাসি নেই কেন মুখে? আজকে এত খাবার শেষ করতে হয়। শুক্তোটা ভুলে যাওয়া হয়েছিল, তো শুক্তোটা এখানে অ্যাড করলাম। শুক্তোটা দিয়ে ভাতটা খাও। মনে গরম ভাত একটু দেবো। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হলো এখন। আর আমরা দুজনেই সেরকম কিছুই খেতে পারিনি, বিকজ এত গরম না, এসি ছাড়া থাকা যাচ্ছে না। আমি লাঞ্চ করে আবার একবার স্নান করলাম। তো চলো যাই হোক, এখন রেস্ট নিই, দেখি বিকালে তারপর কি করা যায় না করা যায়। এখন বাজে ঘড়িতে 6টা, আর আমরা খুব ভালোভাবে একটা ন্যাপ নিয়েছি। যা গরম ছিল তাতে সত্যি মানে প্রচুর কিছু না করে টায়ার্ড ফিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি আর বেরোবো, যাচ্ছি একটা বিশেষ কাজে। কাজটা যদি হয় তো ভালো, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার তো করবোই, তো দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে গেছি সেই বিশেষ কাজটার জন্য। যদি সাকসেস হয় তোমাদের সাথে শিওর এই ব্লগেতে শেয়ার করবো। তো চলো এখন যাই, বাট আমিও জানি না যে সেটা আজকেই হবে কি হবে না, তো সেই জন্য তোমাদেরকে ফুল কিছু আপডেট এখনো বলতে পারছি না। যদি হয়ে যায় তো এখানেই বলে দিচ্ছি। তো চলো এখন যাই। তো এই সেই বিশেষ কাজটার কথাই বলছিলাম। তো এটা নেওয়ার ছিল, তো জানতাম না আদৌ পাবো কি পাবো না, তো ফাইনালি পেয়ে গেলাম, তাই তোমাদেরকে শেয়ার করলাম। কাজটা কমপ্লিট করে একটা জায়গায় এলাম কিছু স্ন্যাক্স করতে। এসো ব্লগে এসো, চলো ঘুরে আসি। চলো। একজন এখান থেকে হেঁটে হেঁটে আসছে। আমরা এই আড্ডাতে এলাম একটু স্ন্যাক্স করতে। থেকে বেরিয়ে এখন আমরা এখানে আইসক্রিম খেতে এলাম, আর বাড়ির জন্য আইসক্রিম প্যাকও করে দিয়েছি। তো এবার এখানে আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো এখন আমরা বাড়ি ফিরে গেছি, আর এখন বাজে প্রায় 10:30টার মতো, তাই বাড়ি ফিরেই ডিনারে বসে গেছি। তো ডিনারে কি কি আছে দেখে নাও। নিচে আছে হচ্ছে পোলাও, মটন, আর এখানে একটা ফুলকপি পনিরের তরকারি, আর ওইদিকে বাবা ভাত পোলাও খাচ্ছে আর খাচ্ছে পনিরের তরকারি খাচ্ছে। খাও খাও। মিষ্টি খাবে?
চলো আজকের মতো এইটুকুই। তোমাদের সাথে জামা ষষ্ঠীর ফুল পর্ব শেয়ার করলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার তো করোই সবাইকে। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বাট ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।